পালং শাক অতীব সুস্বাদু, খুবই উপকারী। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ পালং শাক রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এর জন্য পালং শাকগুলি ধুয়ে নিচ্ছি জল দিয়ে। এরকম পাতাগুলি থাকে, পরিষ্কার করে নিয়েছি। শিকড় ফেলে দিয়ে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। প্রচুর বালি থাকে পালং শাকে, তাই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধোয়া হয়ে গেছে, এখন জল থেকে তুলে এভাবে আমার হাজব্যান্ড কেটে দিচ্ছে। পালং শাক খুব উপকারী। যাদের পাথর আছে ওরা কিন্তু খেতে পারে না। কড়াইটা ভালো করে গরম করছি। কড়াই গরম হলে রান্না ভালো হয়। কড়াইটা গরম হওয়ার পর সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। তেলটা গরম হবে, সর্ষের তেল গরম করতে হয়, না হলে কাঁচা তেলের গন্ধ করে। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিলাম, লো ফ্লেমে আছে। এখন এগুলি চন্দ্রমুখী আলু। এই আলুগুলি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলু অনুযায়ী নুন দিচ্ছি, হলুদটা একটু পরে দেব। কড়াইতে লেগে যায় কিনা চিন্তা ছিল, কড়াইতে লেগে যায়নি। কড়াই ভালো করে গরম করেছি। এখন হলুদ দিয়ে দিলাম, হলুদটা মিশিয়ে নিচ্ছি আলুর সাথে। আলুটা এখানে ভাজা হবে, কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। এভাবে পালং শাকটা কেটে নিলাম। আলুটা এদিকে ভাজা হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে আলুটা ভাজা করে নিচ্ছি। আলু কি করব দেখাবো। আলুটা ভাজা করে নিলাম, তুলে নেব এখান থেকে। এই কড়াইতে আবার সর্ষের তেল দিলাম, তেলটা অল্প পরিমাণে দেব। তেলটা গরম হতে হবে, না হলে কাঁচা তেলের গন্ধ হবে। সর্ষের তেলটা দিয়ে গরম করে নিলাম খুন্তি দিয়ে। তারপর শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা এখানে ভাজা হবে, কেটে দিয়েছি, না হলে ফেটে যাবে। কালো জিরে ফোড়ন দিলাম, কালো জিরেটা ফুটতে হবে, তাহলে রান্নাটা টেস্ট হবে। কালো জিরেটা ফুটেছে, এখন আমি পালং শাক যে কেটেছি এগুলি দিয়ে দিলাম। পালং শাকের মধ্যে নুন দিয়েছি এই পরিমাণে, নুনটা মিশিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম এই পরিমাণে, নুন হলুদ মিশিয়ে নিচ্ছি পালং শাকের সাথে। পালং শাকে জল দিতে হবে না, পালং শাকের নিজস্ব জলেই পালং শাক সেদ্ধ হবে। তাজা, এর জন্য নিজস্ব জলে সেদ্ধ হবে। আর শাক পাতা তো তাজাই খেতে হয়, তাজা পালং শাক এটা। কাঁচা লঙ্কা কুচি পালং শাকের মধ্যে দিয়ে দিলাম। পালং শাকের সাথে কাঁচা লঙ্কাটা মিশিয়ে নিচ্ছি, ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। এখন ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, তাহলে পালং শাকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এভাবে ঢাকনা ব্যবহার করতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম, পালং শাকটা আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে আর জল বের হয়েছে। এই জলেই পালং শাকটা সুন্দরভাবে সেদ্ধ হবে। এভাবে নাড়াচাড়া করে গুছিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো। আস্তে আস্তে শাকটা সেদ্ধ হয়ে যাচ্ছে। এখন শাক সেদ্ধ হয়ে গেছে। ভাজা আলুটা এখন এখানে দিয়ে দেব পালং শাকের মধ্যে। এই যে ভাজা আলু, চন্দ্রমুখী আলু ভাজা করা, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এভাবে তৈরি করে নিচ্ছি, রুটি পরোটা ভাত সব কিছু দিয়েই ভালো লাগবে। এখন আলুর সাথে শাকটা মিশিয়ে নেব। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভাবে রান্না করেছি, এটা রান্না করে খাওয়ার চেষ্টা করবে, খুব সুস্বাদু খাবার এটা। ভাত দিয়ে মেখে খেতে বাচ্চা থেকে বয়স্ক সবাই খুশি হবে। শাকটা কিন্তু খুব আঠালো হয়েছে, আর এই যে লেগে গেছে খুন্তি দিয়ে এভাবে পরিষ্কার করে নিলে রান্নাটা আরও ভালো হয়, খুব সুস্বাদু হয়। এভাবে লেগে যাওয়াটা রান্নারই পার্ট, ঘষে নেওয়াটা রান্নারই পার্ট। আর এই যে আঠালো হয়েছে শাকটা, আলু আর পালং শাক খুব সুন্দর আঠালো আঠালো হয়েছে, এতেই বোঝা যাচ্ছে। শাকটা ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগবে, রুটি দিয়েও খাওয়া যাবে।
এভাবে পালং শাক উপকারী, তবে পাথর যাদের আছে ওরা এই পালং শাক খাওয়াটা বারণ, ডাক্তার দেখিয়ে পালং শাক খেতে হবে। এমনিতে তো পালং শাক খুবই উপকারী সবার জন্য, আর পালং শাক খুবই সুস্বাদু একটা শাক। এভাবে রান্না করে খাবে, আমার খুব ইচ্ছে। এভাবে ভালো থাকো, সুস্থ থাকো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, 100টা লাইক চাই। এভাবে তৈরি করে নিলাম, বাউলের মধ্যে নিয়ে নিলাম। ভালো থাকুন, ধন্যবাদ।